গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এই তোলার ফার্ম, যা বাংলাদেশের তোলা উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ফার্মের তোলা শুধুমাত্র দেশের চাহিদা মেটাচ্ছে না, এর পাশাপাশি এটি আন্তর্জাতিক বাজারেও সমাদৃত। এই যে তোলা গাছটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে কার্পাস। এই কার্পাস গাছের একটি ফল হয়, এই যে ফলগুলো হয় এই রকম। এই ফল থেকেই বীজ বপন করা হয়। বীজ বপন করার পর 3 থেকে 4 মাস পরে এরকম গাছগুলো বড় হয়, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হওয়ার পর এরকম ফল হয়। সেই ফল থেকেই এইরকম ফলগুলো ফেটে তোলা বের হয়। এইগুলা হচ্ছে সেই কার্পাস তোলা। এই তোলাগুলো থেকে ভালো পরিমাণ রেভিনিউ আসে এবং এই ফার্মে প্রচুর পরিমাণে কৃষকরা কাজ করতে পারে অনেক। এবং এই ফার্মের পরিবেশ অনেক সুন্দর। এখানে প্রত্যেক শুক্রবারে অনেক দর্শনার্থীরা আসে ছবি তোলার জন্য, ঘুরে দেখার জন্য। এবং এটি একটি পরিবেশ বান্ধব জায়গা। এবং এইখানের উৎপাদিত তোলা দিয়ে মনে করেন যে গার্মেন্টসের যায় এবং এই তোলা দিয়ে সুতা তৈরি করা হয় এবং পরবর্তীতে সেই সুতা থেকেই পোশাক তৈরি করা হয়। সো গাজীপুরের এই তোলার ফার্মটি আমাদের অর্থনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পরিবেশের দিক থেকেও আমাদেরকে একটা স্বচ্ছ পরিবেশ দিচ্ছে। সো গাজীপুরের এই শ্রীপুরের তোলা উন্নয়ন বোর্ড তোলা গবেষণা খামার নামে পরিচিত এই জায়গাটি, এবং আমাদের কৃষিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এই তোলার গাছগুলো যে দেখতে পারতেছেন, এগুলা এইখানে অনেক বছর ধরে চাষাবাদ করা হচ্ছে আর এগুলা খুবই পরিবেশ বান্ধব। সো আপনারা চাইলে এই তোলার ফার্ম থেকে এসে ভ্রমণ করে যেতে পারেন এবং এইখান থেকে পরবর্তীতে যে তোলাগুলো যায় সেই তোলাগুলো দেশের বিভিন্ন স্থানে যায় এবং কৃষকরা এখানে প্রচুর পরিমাণে কৃষকরা কাজ করার কারণে তাদের অর্থ উপার্জন হয়। সো এই তোলার ফার্মটা খুবই ভালো একটা ভূমিকা পালন করে আমাদের দেশের অর্থনীতি, পরিবেশ সব দিক দিয়েই। সো সবাইকে দাওয়াত রইল। সো আজকে একটু আমাদের এই কার্পাস তোলা নিয়ে বলার চেষ্টা করছি, আমি জানি না কতটুকু ভালো হয়েছে। সো ভিডিওটা শেয়ার করে দিবেন। আর গাজীপুরের শ্রীপুরের তোলার ফার্ম সত্যিই ডেফিনেটলি অনেক জোস, অনেক ভালো। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। আজকে আমি এরকম মানে আহামরি লেভেলের ভিডিও বানাই নাই, বাট একটু ইনফরমেশন দেওয়ার ট্রাই করলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং। শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।